আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখা যেতেছে অনেকেই অনেক কমেন্ট করেন যে যে অমক দালাল এত টাকা চাইছে, অমক দালাল এত টাকা চাইছে। আমি একটা কথা বলি, জর্ডানে ছেলে মানুষ তারাই আসতে পারে যাদের নিজের লোক আছে। আর দালালের মধ্যে 50, 2 লাখ এত টাকা লাগে না। 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ যারা এগুলা টাকা চায় তাহলে মনে করবেন যে আসলে ওদের মধ্যে সমস্যা আছে। আপনারা এত টাকা এই জর্ডান আসার দরকার নাই, ঠিক আছে? আমি সবাইরে বলতেছি জর্ডান আসার দরকার নাই। সব সময় আমি ভিডিও বানাই যে আপনারা অনেকে কমেন্ট করেন কিন্তু যে আমাকে এত টাকা চাইছে, এত টাকা চাইছে, ঠিক আছে? আমি সব সময় বলি কি যে আপনারা কেউ দালালকে এত টাকা দিয়েন না। 2 লাখ, 2.5 লাখ এগুলো দেওয়ার দরকার নাই। আসলে এত টাকা লাগে না বিদেশ আইতে, ঠিক আছে? জর্ডান আইতে। আর এত টাকাটা যদি জর্ডান আসে না, আমি মনে করি কি যে আপনাদের এই জর্ডান আসার দরকার নাই এত টাকা দিয়া। পরে কিন্তু লাস্টে বিপদ। সবসময় একটা কথা বলি সবাইরই যে অনেকেই অনেক কথা বলেন, অনেকে অনেক কমেন্ট করেন, ঠিক আছে? যে ভাইয়া আমি জর্ডান আসতে চাই। শোনেন, মেয়েদের ক্ষেত্রে আমি বলি যে মেয়েরা সে মেয়েরা ফ্রি বিষয়ে আসতে পারবেন। এটা যদি আপনি বয়সেলের মাধ্যমে ইন্টারভিউ দেন, বয়সেলের মাধ্যমে আসতে পারবেন। মেয়েদের কোনো টাকা পয়সা লাগে না। মিরপুর একে যাইবেন, ঠিক আছে? ওখান থেকে আপনারা ফ্রি বিষয়ে আসতে পারবেন, ঠিক আছে? তা আবার অনেকে কমেন্ট করেন যে কত টাকা বেতন। এনে অপারেটরদের বেতন হলো 125 জিডি, আর ওভার টাইম নিয়ে পড়বো আপনার 30 থেকে 35 হাজার। এবং বেশি যদি 9টা তৈরি করেন 40,000 পরে। এটা ডিউটির উপরে সব কিছু, ঠিক আছে? তারপরে আবার অনেকেই অনেক কমেন্ট করেন যে যে খাওন কীরকম। এনে খাওন ভাতটাই গেলে ঠিক আছে, আর তরকারি মরকারি তো এগুলা কখনই যায় না। তরকারি বিধিকিচ্ছা, তরকারি খাওয়া যায় না। আসলে তরকারিটা খাওয়া যায় না। তরকারিটা নিজে বাজে রান্না করে খাইতে হয়, ঠিক আছে? আপনারা নিজে বাজে তরকারিটা রান্না করে খাইবেন। আর এখানে গার্মেন্টসে আসলে থাকা খাওয়া সব কোম্পানির, থাকা খাওয়া কোম্পানির। যারা আসতে চান, আবার দেখা যাইতেছে আবার অনেকে কমেন্ট করেন যে যে ভাই ফ্যাক্টরির পরিবেশ কীরকম। দেখেন, এক ফ্যাক্টরি এক পরিবেশ, ঠিক আছে? সবাইকে বলি যারা এই জর্ডান আসতে চান একটু সাবধানে আইসেন। দালালে পালায় পড়েন না, কে কোনো দালালের মাধ্যমে আইসেন না, এজেন্সির মাধ্যমে আইসেন না। এরা কিন্তু টাকা পয়সা নিয়ে, পাসপোর্ট নিয়ে মনে করেন যে আপনার ঘরে বহায় রাখবো 6 মাস 7 মাস দেয় আন্তাজি, ঠিক আছে? এই জন্য বারবার বলি কেউ দালালের মাধ্যমে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আইসেন না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই।